ভারী বর্ষণ ও উজানের ঢলের পূর্বাভাসের পর আতঙ্ক নিয়ে দ্রুত ধান কাটছেন সুনামগঞ্জের হাওরের কৃষকরা। কষ্টার্জিত ফসল ঘরে তুলতে শ্রমিকের পাশাপাশি ব্যবহার হচ্ছে হারভেস্টার মেশিন। এ নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জের হাওর থেকে যুক্ত আছেন সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, জানাবেন নির্দেশনার পর কত হাজার হেক্টরের ধান কাটা হলো, আর জরুরি পরিস্থিতি মোকাবিলায় কৃষি বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? উজ্জ্বল, মূলত আমরা কিন্তু আগে বলেছিলাম যে সুনামগঞ্জে এই বছর কিন্তু বৈশাখ শুরুর আগ থেকে কিন্তু এই অঞ্চলে যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু মূলত হাওরের ধান কাটতে শুরু করেছিলেন। বিশেষ করে যদি বলি যে আমরা দেখেছি বৈশাখ শুরুর প্রথম দিন থেকেই কিন্তু এই অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে কিন্তু এই অঞ্চলে কিন্তু এই বছর বোরো ধানের ফলন ভালো হলেও কিন্তু কৃষকদের মুখে হাসি ফুটেছিল। তারপর যেহেতু গতকালকে কিন্তু আসলে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী যে আগামী 18 এপ্রিল থেকে টানা 1 সপ্তাহ কিন্তু সুনামগঞ্জ, সেই সাথে ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের একটি সংখ্যা রয়েছে, যার ফলে কিন্তু আমরা দেখেছি যে গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি জরুরি সভা করা হয়েছে। সেই সভায় কিন্তু জেলা প্রশাসক কিন্তু পানি উন্নয়ন বোর্ড, সেই সাথে কৃষি বিভাগের সেই পাশাপাশি কিন্তু জেলা প্রশাসনের যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের কিন্তু ছুটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে। তবে আমরা যদি বলি চলতি মৌসুমে কিন্তু এই জেলায় 2,23,500 হেক্টর জমিতে কিন্তু বোরো ধানের চাষাবাদ করা হয়েছে, যেখান থেকে প্রায় 13 লাখ মেট্রিক টন চাল উৎপাদনের কথা রয়েছে, যার বাজার মূল্য প্রায় 4,500 কোটি টাকা। তবে এখানকার কৃষকরা যেটি বলছেন যে প্রথম দিকে যদি তারা কিছুটা আনন্দের মধ্যে থাকলেও কিন্তু ইতিমধ্যে এই পুরো হাওড় এলাকা কিন্তু আসলে থমকে গেছে, কারণ তারা যে যখনই আসলে শুনেছেন ভারতের চেরাপুঞ্জিতে আসলে বৃষ্টিপাত হবে, সেই ক্ষেত্রে কিন্তু তারা হাওড়ের যে ধান রয়েছে সেটা কিন্তু আসলে দ্রুত কাটার চেষ্টা করছেন। পাশাপাশি কৃষি বিভাগ যেটি বলছে যে ইতিমধ্যে কিন্তু প্রায় 700 হারভেস্টার মেশিন কিন্তু আসলে মজুত রাখা হয়েছে। তার মধ্যে কিন্তু 2 থেকে 250 মেশিন কিন্তু পুরো হাওর অর্থাৎ 12টি উপজেলা 137টি হাওরে কিন্তু আসলে যে ধানগুলো আসলে পেকেছে সেই ধান তারা কাটছেন। পাশাপাশি কৃষি বিভাগ যেটি বলছে যে 80 ভাগ ধান কর্তন হওয়ার সাথে সাথে যাতে কৃষকরা কাটেন সেদিকে তারা আজকে যেহেতু পুরো হাওর এলাকায় কিন্তু একটি মাইকিং করার কথাও রয়েছে। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসক যেটি বলছেন যেহেতু এই বছর 125 কোটি টাকা ব্যয়ে কিন্তু 715 কিলোমিটার বাঁধের নির্মাণ কাজ করা হয়েছে হাওরের বোরো ধান রক্ষায়, সেই বাঁধের দিকেও কিন্তু যে যারা কাজ করেছেন অর্থাৎ পিএইচসি সভাপতি সাধারণ সম্পাদক তাদেরকেও প্রতিনিয়ত বাঁধ তদারকি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যদি আগামী 18 এপ্রিল থেকে যদি বৃষ্টিপাত শুরু হয় সেই ক্ষেত্রে কিন্তু এই অঞ্চলের কৃষকরা প্রতিনিয়ত আসলে সংখ্যায় রেখেই কিন্তু আসলে হাওরের ধান কাটছেন। উজ্জ্বল।